ওয়েলকাম এভরিওয়ান, তোমাদের সকলকে কারেন্ট অ্যাফেয়ার্স এক্সপার্ট ইউটিউব চ্যানেলে স্বাগত। আমি সন্দীপন স্যার এবং তোমাদেরকে নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা। নতুন বছর তোমাদের ভালো করে কাটুক এবং আগামী দিনে ভালো করে পড়াশোনা করো এবং যাতে তাড়াতাড়ি সাকসেস পাও, এটাই আমি আশা করি। সকলে ভালো থেকো। তো আজকে আমরা নতুন ক্লাস একটা শুরু করব, যে ক্লাসে বেশ কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন আমি আলোচনা করব। তার ফার্স্ট কোশ্চেনটা তোমরা দেখো কি দিয়েছি আমি স্ক্রিনে। বলছে হুইচ অফ দ্য পার্সোনালিটিস ফ্রম ইন্ডিয়া ইজ লিস্টেড অ্যামং দ্য ফোর্বস 2023 ওয়ার্ল্ড মোস্ট 100 মোস্ট পাওয়ারফুল ওমেন পাবলিশড ইন ডিসেম্বর 2023। খুব ভালো করে দেখো। অর্থাৎ ফোর্বস যে ম্যাগাজিন, আমরা জানি এই ফোর্বস ম্যাগাজিন প্রথমত এটা কবে শুরু হয়েছে, তাহলে মনে রাখবে 1917-এ এটা চালু হয় এবং এটা কোন দেশ থেকে প্রকাশিত হয়? ইউএসএ থেকে প্রকাশিত। তো মনে রাখবে এই ফোর্বস ম্যাগাজিন প্রত্যেক বছর ভারতবর্ষে চারজন ভারতবর্ষ তথা পৃথিবীর বিভিন্ন দেশের শক্তিশালী মহিলাদেরকে নিয়ে একটা লিস্ট তালিকা প্রকাশিত করে। তো যেখানে 100 জন শক্তিশালী মহিলাদের নাম ঘোষণা করা। তো এবছরও সেটা করা হয়েছে। তো মনে রাখবে ভারত থেকে এবছরে মোট 4 জন মহিলা স্থান পেয়েছে। সরি। তো এই 4 জন মহিলার মধ্যে আমাদের দেশ থেকে কারা, কারা রয়েছে যদি একটু আমরা আলোচনা করি, তো মনে রাখবে যদি আমি ১ম নামটা যদি বলি, আমাদের দেশে কে এসেছে ১ম, তাহলে মনে রাখবে নির্মলা সীতারামন। তিনি ভারত থেকে ১ম স্থান পেয়েছে এবং বিশ্বের যে র‍্যাংকিং অনুযায়ী তিনি কত নম্বর স্থান দখল করেছে? 32, অর্থাৎ ৩২ নম্বর স্থান দখল করেছেন এই নির্মলা সীতারামন। সেকেন্ড নামটা যদি বলি, আমাদের সেকেন্ড নামটা মনে রাখবে, কি নাম? রোশনি নাদার মালহোত্রা। ইনি আমাদের সেকেন্ড পজিশন, অর্থাৎ ভারত থেকে দ্বিতীয় মহিলা হিসাবে স্থান পেয়েছে এবং বিশ্বের মধ্যে মনে রাখবে 60 নম্বর স্থান দখল করে। এবং রোশনি নাদার মালহোত্রাকে মনে রাখবে ইনি বর্তমানে এইচসিএল টেকনোলজির একজন চেয়ারপারসন। এবং ৩ নম্বরে যদি বলি, যার নামটা খুব গুরুত্বপূর্ণ, সেটা মনে রাখবে সোমা মণ্ডল। এই সোমা মণ্ডল কত নম্বর স্থান দখল করেছে? ৭০ নাম্বার, 70। আর এই সোমা মণ্ডলকে মনে রাখবে সেলের অর্থাৎ স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডে প্রথম মহিলা চেয়ারপারসন এবং ইনি হলেন বর্তমানে সেলের প্রাক্তন চেয়ারপারসন হিসাবে তাকে আমরা বলে থাকি, বা তার এই সম্মানটা তাকে আমরা প্রদান করি। তো তিনি কত র‍্যাংক পেয়েছে? ৭০ নাম্বার। আর ৪ নম্বর হিসাবে ভারত থেকে যিনি রয়েছেন, অর্থাৎ ফোর্থ মহিলা, তার নামটা মনে রাখবে। তিনি কে? তিনি হলেন বায়োকন বলে একটি সংস্থা, সেই সংস্থার ফাউন্ডার এবং বর্তমান চেয়ারপারসন। কি নাম? কিরণ মজুমদার শাও। কিরণ মজুমদার শাও, ইনি হলেন ভারত থেকে চতুর্থ আর বিশ্বের মধ্যে 76 র‍্যাংক করেছে। অর্থাৎ কত নাম্বার বললাম? ৭৬ নম্বর স্থান ইনি দখল করেছে। আর ইনি কোন পোস্টে রয়েছে সেটাও আমরা বললাম। এবার যদি কোশ্চেন করে, এইখানে আমাদের এটা তো গেল ভারতের মধ্যে, তাহলে এবার যদি বলি ওয়ার্ল্ডের মধ্যে ১ নম্বর স্থানটা কে ছিল? খুব ভালো করে এটা মাথায় রাখবে। অর্থাৎ ওভারঅল যদি এই যে ১০০ জনের যে নাম ঘোষণা করা হয়েছে, তাতে আমাদের ১ নম্বর স্থানে যদি বলি কে ছিল, তার নামটাও মনে রাখবে, ভন ডার লিয়েন। ইনি কে? মনে রাখবে ইউরোপিয়ান যে কমিশন আর বর্তমান প্রেসিডেন্ট। এবং ইনি কোন দেশের একজন মহিলা? মনে রাখবে জার্মানির একজন মহিলা। তিনি তোমার ১ নম্বর স্থানটা দখল করেছে। ওকে, এটা গেল ফোর্বসের ১০০ জন মোস্ট পাওয়ারফুল ওমেন তালিকা। সেখানে ভারত থেকে ৪ জন মহিলা প্লাস ১ নম্বরে কে আছে তার নাম আমরা আলোচনা করলাম। এবার কি বলেছে পরের কোশ্চেনে দেখো। বলছে নেম দ্য organization that has recently signed and moved with the UNDP to promote sustainable infrastructure development. অর্থাৎ একটা মজবুত বা টেকসই
ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য মনে রাখবে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য এই ইউএনডিপির সঙ্গে একটি সংস্থার মধ্যে চুক্তিবদ্ধ হয়েছে। তো প্রথমত যদি বলি আমরা কোন সংস্থার সঙ্গে এই চুক্তিবদ্ধটা হয়েছে, মানে আমাদের কোশ্চেনের উত্তর অনুযায়ী, তাহলে মনে রাখবে AIIB। এই AIIBর একটা পুরো নাম আছে, বলে দিই, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক, যারা কিনা তোমার 2016-তে এটা তৈরি হয়। এবং এই ব্যাংকের যদি আমাদের হেডকোয়ার্টার বলা হয়, তাহলে মনে রাখবে বেজিংয়ে হলো এই ব্যাংকের সদর দপ্তর। এবং এই ব্যাংকের বর্তমান সভাপতির নাম যদি বলি আমরা, অর্থাৎ প্রেসিডেন্ট, তার নামটা মনে রাখবে জিন রিকুন। কি নাম বললাম? জিন রিকুন হলো এই ব্যাংকের বর্তমান সভাপতি। এবং এই ব্যাংকে বর্তমানে মেম্বার আছে কতগুলো দেশ? 109টা দেশ রয়েছে এই ব্যাংকের অধীনে। তো এই ব্যাংকের সঙ্গে ইউএনডিপির মধ্যে একটা চুক্তিবদ্ধ হয়েছে। তো ইউএনডিপি বলতে ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এবং যারা কিনা তোমার 1965-এ এটা তৈরি হয়। এবং এদের যদি HQ বলি আমরা, হেডকোয়ার্টার, তাহলে মনে রাখবে নিউ ইয়র্কে এদের সদর দপ্তর। তো এই ইউএনডিপি এবং AIIBর মধ্যে এই চুক্তিটা হয়েছে। পরের কোশ্চেন আমাদের কি বলেছে? বলছে which company has recently received multiple orders worth rupees 3915 crore for the supply of various defense equipment। অর্থাৎ দেখো, ডিফেন্সে আমাদের তো বিভিন্ন জিনিস, অস্ত্র তৈরি করা বা কিনতে হয়। তো তার জন্য ভারতীয় সেনাবাহিনী থেকে একটা বড় অর্ডার পেয়েছে একটি কোম্পানি, যে মূল্যটা কত অর্ডারে? 3915 কোটি টাকা। তাহলে আমাদের যদি কোশ্চেন করে এটা কোন সংস্থাকে সেই বড় অর্ডারটা দিয়েছে, ভারতেরই একটি সংস্থা, অর্থাৎ রাষ্ট্রায়ত্ত সংস্থা, যার নামটা কি? মনে রাখবে ভারত ইলেকট্রনিক্স। কি নাম বললাম? ভারত ইলেকট্রনিক্স লিমিটেড। যে সংস্থাকে ভারত সরকার এই অর্ডারটা দিয়েছে, বা ভারত সরকারের থেকেও যদি বলি আমরা, ভারতীয় সেনাবাহিনী বা ডিফেন্স মিনিস্ট্রি থেকে এই অর্ডারটা দেওয়া হয়েছে। অর্থাৎ মেক ইন ইন্ডিয়া প্রজেক্টেরই এটা একটা পার্ট হিসাবে এই যে অস্ত্রের যে প্রয়োজন, সেগুলো ভারতবর্ষে যাতে তৈরি করা হয়, তার জন্যই এদেরকে অর্ডারটা দেওয়া হয়েছে। নেক্সট কোশ্চেনে কি বলেছে দেখো আমাদের, বলছে হুইচ ওয়ার্ড হ্যাজ বিন সিলেক্টেড অ্যাজ ওয়ার্ড অফ দ্য ইয়ার 2023 বাই দ্য কেমব্রিজ ডিকশনারি ইন ডিসেম্বর 2023। তো যেটা আমাদের কেমব্রিজ ডিকশনারি থেকে তোমার ঘোষণা করা হয়েছে ওয়ার্ড অফ দ্য ইয়ার বলে। তো অ্যাকচুয়ালি আমরা মনে রাখবে 3টে ডিকশনারির কথা আমরা খুব ভালোভাবে পড়ি এখানে, যাদের বছরে সেরা শব্দ, যেমন আমরা বলি কলিন্স। কলিন্স যে ডিকশনারি, সেই কলিন্স ডিকশনারির বিচারে কিছুদিন আগেই ঘোষণা হয়েছে AI, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এছাড়াও আমাদের এখানে যেটা কোশ্চেন করেছে কোন এই ডিকশনারি? কেমব্রিজ। তো সেই কেমব্রিজ ডিকশনারির বিচারে যদি আমরা বলি সেরা শব্দ কোনটা হয়েছে, তাহলে মনে রাখবে হ্যালুসিনেট, যে শব্দটিকে আমাদের বছরে ওয়ার্ড অফ দ্য ইয়ার বলে ঘোষণা করেছে। এবং আরেকটা শব্দ মনে রাখবে, যেটা আমাদের কোন ডিকশনারির বিচারে? অক্সফোর্ড। অক্সফোর্ডের বিচারে যদি বলা হয় কোন শব্দটাকে? রিজ, RIZZ। তাহলে কি কি শব্দ বললাম? একটা কলিন্স, একটা হলো কেমব্রিজের বিচারে, আরেকটা অক্সফোর্ড। তিনটে খুব ভালো করে মাথায় রাখবে, এগুলো পরীক্ষায় কিন্তু খুব দেয়। পরের কোশ্চেন কি বলেছে? ইন ডিসেম্বর 2023 the CII projected India's GDP grow at dash in financial year 2023-24। অর্থাৎ 2023 যে আর্থিক বছর, এই আর্থিক বছরে আমাদের দেশের যে জিডিপি, এই জিডিপিটা কত হতে পারে, সেটাই তোমার এই যে CII যে সংস্থা, অর্থাৎ কনফেডারেশন অফ ইন্ডাস্ট্রি,
তারাই তোমার ঘোষণা করেছে। তো মনে রাখবে এর পরিমাণটা কত এরা অ্যানাউন্সমেন্ট করেছে 6.8%। খুব ভালো করে এটা মাথায় রেখো। তাদের বিচারে সিআই এর বিচারে আমাদের 23-24 যে আর্থিক বছর সেটা ভারতের জিডিপি কত হতে পারে 6.8%। পরের কোশ্চেন আমাদের কি বলেছে দেখো, বলছে ইন নভেম্বর 2023 the government of India proposed to sell stake in Ircon International Limited to an offer for sale। অর্থাৎ এই যে ইরকন এবং আরেকটি সংস্থার নাম বলবো, একটা হলো ইরকন ইন্টারন্যাশনাল, আরেকটা হলো রাইটস। রিসেন্টলি এই দুটি সংস্থাকে ভারত সরকার মনে রাখবে মিনিরত্ন থেকে নবরত্নতে ঘোষণা করেছে। অর্থাৎ আমাদের দেশে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো তাদের যে সারা বছরে যে আয় ব্যয় হয় তার উপর রেসপেক্ট করে বা তার উপর নির্ভর করে ভারত সরকার ৩টে রত্ন দেয়। একটা মহারত্ন, একটা নবরত্ন, আরেকটা মনে রাখবে মিনিরত্ন। তো রিসেন্টলি এই দুটো কোম্পানি আগে মিনিরত্ন ছিল, সেখান থেকে তারা নবরত্নে ডেভেলপ করেছে। অর্থাৎ তাদের বিজনেস ভালোর জন্য তাদেরকে ঘোষণা করেছে এবং এই দুটি সংস্থাই ভারতের রেলওয়ে মিনিস্ট্রির অধীনস্থ সংস্থা। তো রিসেন্টলি সেই সংস্থারই অর্থাৎ সরকারের হাতে মানে এই যে ইরকন ইন্টারন্যাশনাল এদের যে সরকারের হাতে মনে রাখবে ৭৩.18% শেয়ার বর্তমানে রয়েছে এবং তারই মধ্যে এরা তোমার 8% শেয়ার আপাতত মার্কেটে যেটা ছেড়ে দেবে বা বলতে পারো বিক্রি করবে, সেটা অ্যানাউন্সমেন্ট করেছে। এবং কত পার্সেন্ট? 8%। কোন সংস্থা? ইরকন ইন্টারন্যাশনাল লিমিটেড এই সংস্থার শেয়ার। ওকে। আর রিসেন্টলি এই দুটি সংস্থা মিনিরত্ন থেকে নবরত্নে উন্নীত হয়েছে। ভালো করে এটা মাথায় রেখো। তো এই হলো আজকে আমাদের ক্লাস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের আমার ক্লাস ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, লাইক, কমেন্ট এবং আমার শর্ট ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা রেসপন্স। সকলে ভালো থেকো। বাই, টাটা।